Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট এবং ইউজফুল ইংলিশ ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, নিজেদের ইংলিশ কনভারসেশনটাকে একটু উন্নত করার জন্য এই ওয়ার্ডগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আজকের প্রত্যেকটা ওয়ার্ড অ্যামেজিং, প্রত্যেকটা ওয়ার্ড বাছাই করা। ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো আর দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো কি করে ব্যবহৃত হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো ইনএভিটেবল। ইনএভিটেবল দ্যাট মিনস অনিবার্য, অবধারিত। যখন কোনো কিছুর ফলাফল অবধারিত থাকে, এটা তো অবধারিত অর্থাৎ এটা তো হওয়ারই ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, নতুন কিছু শেখার সময় কিছু ভুল অনিবার্য। Some mistakes are inevitable while learning something new. Some mistakes are inevitable while learning something new. বার্ধক্য জীবনের একটি অনিবার্য অংশ। Aging is an inevitable part of life. Aging is an inevitable part of life. সিদ্ধান্তটির ফলাফলগুলো অনিবার্য ছিল। The consequences of the decision were inevitable. The consequences of the decision were inevitable. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। পরেরটা হলো dumbfound. Dumbfound দ্যাট মিনস হতবাক, আশ্চর্য। আমরা প্রায় বলি এই ঘটনাটাতে আমি হতবাক হয়ে গেছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, জাদুকরের কৌশল দর্শকদের অবাক করে দিয়েছিল। দ্য ম্যাজিশিয়ানস ট্রিক dumbfounded the audience. The magician's trick dumbfounded the audience. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করলাম। তার ইতিহাসের জ্ঞান তার সহপাঠীদের হতবাক করে দিয়েছিল। His knowledge of history dumbfounded his classmates. His knowledge of history dumbfounded his classmates. তার প্রতিক্রিয়া দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। I was dumbfounded by his reaction. I was dumbfounded by his reaction. আমার মনে হয় এই ওয়ার্ডটাকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়। তোমরাও এটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। ওয়ার্ডটা দেখি। পরেরটা হলো কন্টামিনেটেড। কন্টামিনেটেড যার অর্থ হলো দূষিত। আমরা প্রায় বলে থাকি জলটা দূষিত হয়ে গেছে, লেকের জলটা দূষিত হয়ে গেছে, খাবারটা পুরো দূষিত হয়ে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, জলটা রাসায়নিক দ্বারা দূষিত হয়ে গিয়েছিল। The water was contaminated with chemicals. The water was contaminated with chemicals. নদীটি শিল্প বজ্র দ্বারা দূষিত হয়ে গিয়েছিল। The river was contaminated by the industrial waste. The river was contaminated by the industrial waste. পানীয় জল নর্দমা দ্বারা দূষিত হয়ে গিয়েছিল। The drinking water was contaminated by sewage. The drinking water was contaminated by sewage. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটার ব্যবহার। সেন্টেন্সে যখন কোনো কিছু দূষিত হয়ে গেছে, দূষিত এরকম অর্থ আমরা বোঝাতে চাইবো, তখন কন্টামিনেটেড এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরেরটা দেখো, পরেরটা হলো আনওয়েভারিং। আনওয়েভারিং যার অর্থ হলো অটুট, দৃঢ়। সেন্টেন্স দেখো, এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তার স্বপ্নের ওপর তার অটুট বিশ্বাস ছিল। He had an unwavering belief in his dreams. He had an unwavering belief in his dreams. তার পরিবারের জন্য তার ভালোবাসা ছিল অটুট। His love for his family was unwavering. His love for his family was unwavering. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি তার নীতিগুলোতে অটুট ছিলেন। She remained unwavering in her principles. She remained unwavering in her principles. তো আমার মনে হয় এবার তোমরা এই ওয়ার্ডটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবে। তোমাদের কনভারসেশনে এই ওয়ার্ডটাকে অ্যাড করে ফেলো। পরেরটা দেখো, পরেরটা হলো ইজি গোয়িং। ইজি গোয়িং দ্যাট মিনস সহজ সরল, যে বেশি ঝামেলার মধ্যে থাকে না। আমরা প্রায় বলে থাকি লোকটা একদম ইজি গোয়িং।
অর্থাৎ লোকটা একদম সহজ সরল। চলো সেন্টেন্স দেখি, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তার সহজ সরল প্রকৃতি তাকে বন্ধুদের মধ্যে জনপ্রিয় করে তোলে। His easygoing nature makes him popular among friends. His easygoing nature makes him popular among friends. তিনি সহজ সরল সহকর্মীদের সাথে কাজ করতে পছন্দ করেন। He prefers working with easygoing colleagues. তিনি তার সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য পরিচিত। She is known for her easygoing and friendly nature. She is known for her easygoing and friendly nature. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করতে পারি, ইজি গোয়িং কে আমরা কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক যার অর্থ হলো কূটনৈতিক বা রাজনৈতিক। চলো দেখি সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার। তিনি এই দ্বন্দ্বটি সমাধানের জন্য একটি কূটনৈতিক পদ্ধতি ব্যবহার করেছিলেন। He used a diplomatic approach to resolve the conflict. He used a diplomatic approach to resolve the conflict. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো। একজন কূটনৈতিক ব্যক্তি সংবেদনশীল পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করেন। A diplomatic person handles sensitive situations well. A diplomatic person handles sensitive situations well. একজন কূটনৈতিক ব্যক্তি সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে চলে। A diplomatic person avoids direct confrontation. A diplomatic person avoids direct confrontation. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ডিপ্লোম্যাটিককে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা দেখো। পরেরটা হলো প্লেসেড। প্লেসেড যার অর্থ হলো শান্ত, স্থির। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। চারপাশের বিশৃঙ্খলা সত্ত্বেও তিনি শান্ত ছিলেন। He remained placid despite the chaos around him. He remained placid despite the chaos around him. ভোরবেলা হ্রদটি শান্ত এবং স্থির ছিল। The lake was placid and calm in the early morning. The lake was placid and calm in the early morning. তার শান্ত অভিব্যক্তি তার ভেতরের অশান্তিকে গোপন করেছিল। Her placid expression hid her inner turmoil. Her placid expression hid her inner turmoil. তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটা কতটা সহজ আর কতটা ইউজফুল। তোমরাও এটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা দেখো। পরেরটা হলো প্রিচ। প্রিচ দ্যাট মিন্স প্রচার করা, ছড়িয়ে বেড়ানো। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কত সহজেই ব্যবহার করতে পারি। তিনি গ্রামীণ অঞ্চলগুলোতে শিক্ষার মূল্য প্রচার করেন। He preaches the value of education in rural areas. He preaches the value of education in rural areas. দয়া করে কোনো মিথ্যে প্রচার করবেন না। Please don't preach any falsehood. Please don't preach any falsehood. তো আমার মনে হয় এই ওয়ার্ডটাও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করছি। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো এনকাউন্টার। এনকাউন্টার দ্যাট মিন্স মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া। এক্সাম্পল দেখো। তারা তাদের যাত্রায় অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। They encountered many obstacles during their journey. They encountered many obstacles during their journey. পরীক্ষার সময় সে একটা গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল। He encountered a serious issue during the exam. He encountered a serious issue during the exam. প্রকল্পটির সময় আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। We encountered several challenges during the project. We encountered several challenges during the project. তো আমার মনে হয় এই ওয়ার্ডটাও তোমাদের কাছে এখন খুব সহজ লাগছে। খুব সহজেই তোমরা এই ওয়ার্ডটাকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারবে। পরেরটা হলো প্লজিবল। প্লজিবল দ্যাট মিন্স বিশ্বাসযোগ্য। ফর এক্সাম্পল, দেরি হয়ে যাওয়ার জন্য তার ব্যাখ্যাটা ছিল বিশ্বাসযোগ্য। His explanation for being late was plausible. His explanation for being late was plausible. তার অনুপস্থিতির জন্য তিনি একটা বিশ্বাসযোগ্য কারণ প্রদান করেছিলেন। She provided a plausible reason for her absence. She provided a plausible reason for her absence. জটিল সমস্যাটির জন্য তিনি একটি বিশ্বাসযোগ্য সমাধান দিয়েছিলেন।
She offered a plausible solution to the complex problem. She offered a plausible solution to the complex problem. তো এই ওয়ার্ডটাও কিন্তু খুবই সহজ, খুব সহজেই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। পরেরটা হলো অডাসিটি। অডাসিটি যার অর্থ হলো সাহস। আমরা এটাকে দুঃসাহসও বলতে পারি। ফর এক্সাম্পল, কঠিন সিদ্ধান্ত গ্রহণে তার সাহসের অভাব ছিল। হি ল্যাকড দ্য অডাসিটি টু মেক টাফ ডিসিশনস। দীর্ঘকালীন ঐতিহ্যগুলোকে চ্যালেঞ্জ করে সে দুঃসাহস দেখিয়েছিল। হি শোড অডাসিটি বাই চ্যালেঞ্জিং লং স্ট্যান্ডিং ট্র্যাডিশনস। হি শোড অডাসিটি বাই চ্যালেঞ্জিং লং স্ট্যান্ডিং ট্র্যাডিশনস। তো অডাসিটির ব্যবহার কিন্তু খুবই সহজ, খুব সহজেই সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করা যায়। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুবই ইউজফুল। এই ওয়ার্ডগুলোকে তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করলে কনভারসেশনটা বেশ উন্নত হয়ে যাবে। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এই ওয়ার্ডগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে খুব খুব ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে প্রত্যেকটা ওয়ার্ড ততই তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে, ততই তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.